গেলবারে চ্যাম্পিয়ন এবারও সবার আগে নিশ্চিত হলো রংপুর রাইডার্স। সব ঠিক, শক্তিশালী বহর নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে নুরুল হাসান সোহানের দল। দেশীয়দের মধ্যে নিশ্চিত সৌম্য শামীমরা, ফরেনার হিসেবে আসবেন মায়ার্স কুশতিল সহ বিশ্ব তারকারা, থাকতে পারেন রাসেল অ্যালেক্স হেলসরাও। সব মিলে গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্সের স্কোয়াড নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। 2025 বিপিএলে টানা 8 ম্যাচ জিতে রীতিমতো রেকর্ড গড়েছিল রংপুর রাইডার্স। তবে নকআউটের পথে গিয়ে বড় হোঁচট খায় নুরুল হাসান সোহানের দল। সেই স্মৃতি অবশ্য এখন পুরনো, দলটার ভাবনা জুড়ে এখন শুধুই গ্লোবাল সুপার লিগ। গেল বছর ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের অধীনে প্রথমবারের মতো আয়োজিত হয় এই ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট। সেখানে বাংলাদেশ থেকে অংশ নিয়ে শিরোপা জয় করে রীতিমতো তাক লাগিয়ে দেয় রংপুর রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবারও সবার আগে ডাক পেল বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএল এ বরাবরই সবচেয়ে হাই বাজেটের স্কোয়াড গড়ে আলোচনায় থাকে ফ্র্যাঞ্চাইজিটি। 2025 মৌসুমেও যার ব্যতিক্রম ছিল না। অ্যালেক্স হেলস, খুশদিল শাহ কিংবা আন্দ্রে রাসেলদের মতো ক্রিকেট ফেরিওয়ালারা মাঠ মাতিয়ে গেছেন তাদের জার্সি পরে। টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বাদ পড়লেও আসর জুড়ে সোহানের নেতৃত্বে দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা। সব ঠিক থাকলে এসব তারকাদের আরো একবার দেখা যেতে পারে রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগে প্রতিনিধিত্ব করতে। বিদেশিদের মধ্যে এরই মধ্যে নিশ্চিত কাইল মায়ার্স এবং খুশদিল শাহ। বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খেললেও জিএসএল এ রংপুরের হয়ে খেলতে পারেন মায়ার্স। অন্যদিকে গেলবার দলটার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা রেখেছিল খুশদিল শাহ, তাই এবারও তাকে ধরে রাখার চিন্তা করছে তারা। এছাড়া পেসার আকিব জাভেদকে নিয়েও গুঞ্জন রয়েছে। এদের সঙ্গে মার্কিন হার্ড হিটার স্টিফেন টেইলরকে দলে ভেড়াতে আগ্রহী রংপুর। নামি দামি ব্যাটার ও বোলারদের সঙ্গে অলরাউন্ডারের দিক থেকেও শতভাগ সতর্ক তারা। মোহাম্মদ নাভির মতো বিশ্বমানের ক্রিকেটারকে ইতোমধ্যে নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট। বিদেশিদের পাশাপাশি দেশের শীর্ষ ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে উত্তরবঙ্গের ফ্র্যাঞ্চাইজিটি। এরই মাঝে টাইগার হার্ড হিটার ব্যাটার শামীম পাটোয়ারিকে স্কোয়াডে ভিড়িয়েছে দলটা। যদিও এইবারের বিপিএল এ চিটাগাং কিংস এর হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। পুরো আসরে 160 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন 352 রান। এছাড়া চলমান ডিপিএল এও দারুণ ছন্দে রয়েছেন এই ক্রিকেটার। তার সাথে গতবারের টুর্নামেন্ট সেরা হওয়া সৌম্য সরকারও নিশ্চিত। আন্তর্জাতিক ব্যস্ততা না থাকলে গ্লোবাল সুপার লিগে রংপুরের প্রতিনিধিত্ব করবেন এই বাহাতি। গত আসরে 5 ম্যাচে 142 স্ট্রাইক রেট ও 47 গড়ে 188 রান করে আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সৌম্য। এছাড়া ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্লাবকে হারানোর দিনে খেলেছিলেন 86 রানের নান্দনিক ইনিংস। তাই আরো একবার তাকে বুকিং করে রাখলো রংপুর। গেল আসরের মতো এবারও দলটির নেতৃত্বে থাকবেন নুরুল হাসান সোহান। এছাড়াও দলটিতে দেশি ক্রিকেটারদের মধ্যে ব্যাটিং এ থাকবেন সাইফ হাসান, তৌফিক খানরা। স্পিন বোলিং এ থাকবেন শেখ মাহেদী হাসান। গেল আসরে দারুণ বোলিং করেছিলেন ডানহাতি এই বোলার। পেস বোলিং এ দেশিদের মধ্যে ভরসা হবেন কামরুল ইসলাম রাব্বি ও মোহাম্মদ সাইফুদ্দিন। এছাড়াও আলোচনা রয়েছে নাহিদ রানার নাম। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা না থাকলে তিনি যুক্ত হবেন দলের সঙ্গে।